চলো প্রণাম মন্ত্রগুলো একটু বলে নাও। রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র একসাথেই বলবে, আমার সাথে বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্মস্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবী প্রণাম মন্ত্র यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র নমঃ শ্রেয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজকে আমরা একটা বাস্তব ঘটনা জানবো। হ্যাঁ, তো যেটা আমাদের শেখায় কি, হোয়াট ইজ দ্য ওয়ে টু পিস, অর্থাৎ শান্তির পথ কি। জীবনে সত্যিকারের শান্তি কিভাবে পাওয়া যায়। তো তার জন্য প্রথমে আমরা একটা স্বামীজির একটা ছোট ভিডিও দেখব। ঠিক আছে, তোমরা ভিডিওটা একটু দেখো। শুনতে পেলে একটু হাত তুলবে, হ্যাঁ। One day, the Swami was talking with a young man who lived at the Bengal Theosophical Society. Swamiji, I frequent various sects but cannot decide what is truth. Have no fear. I was also once in the same state. Tell me what instructions the people of different faiths have given you and how you have followed their instructions. Some say that we have to perform ritualistic puja. I did that. Some, on the other hand, suggest repetition of a mantra. I did that too. But I have not been able to find peace. Then I met someone who advised me to empty my mind. শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, চলো শোনো বাকিটা। To make it a void at the time of meditation. I have struggled hard to do so, but still the mind has not become calm and controlled. Swamiji, still I sit in meditation, shutting the door of my room and closing my eyes as long as I can, but I cannot find peace of mind. Can you show me the way? My boy, if you take my word, you will first of all have to open the door of your room and look around instead of closing your eyes. There are hundreds of poor and helpless people in the neighborhood of your house. You have to serve them to the best of your ability. He who is ill and has no one to look after him, for him you will have to get medicine and diet and nurse him. He who has nothing to eat, you will have to feed him. He who is ignorant, you will have to teach him. Well educated as you are, my advice to you is that if you want peace of mind, you have to serve others in this way as well as you can. He who wants to serve তো এই যে ভিডিওটা আমরা দেখলাম, এটা আমি একটু বাংলায় বলে দিই এখানে কি বলছে। একদিন এক যুবক স্বামী বিবেকানন্দের কাছে এসে
অত্যন্ত বিষণ্ণ কণ্ঠে বলছেন যে স্বামীজি, আমি বহু ধর্মগুরু, বহু সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছি। হ্যাঁ, কেউ বলেছেন পূজা করতে, কেউ বলেছেন জপ করতে, কেউ বলেছেন ধ্যান করতে, আবার কেউ বলেছেন ঘরের দরজা বন্ধ করে, চোখ বন্ধ করে একাগ্র চিত্তে ধ্যান করলেই শান্তি পাওয়া যায়। তো আমি তাদের প্রত্যেকের উপদেশই পালন করেছি, কিন্তু তবুও আমার মন শান্ত হচ্ছে না। হ্যাঁ, আমি অনেক আমার মনে মনের অস্থিরতা আমি দূর করতে পারছি না। তো আপনি আমাকে এমন একটা পথ দেখান যাতে আমি প্রকৃত শান্তি লাভ করতে পারি। তো যুবকের এই কথা মনোযোগ দিয়ে স্বামীজি শুনলেন এবং তারপর বললেন যে যদি সত্যিই আমার কথা শুনতে চাও তাহলে প্রথমে তোমার ঘরের দরজা খুলে দাও, তারপর চোখ খুলে চারিদিকে তাকাও। তো তারপর যুবকটি স্বামীজির দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। এবার স্বামীজি তারপর বললেন যে তোমার আশেপাশে কত অসহায়, দরিদ্র, রোগাক্রান্ত, ক্ষুধার্ত এবং অশিক্ষিত মানুষ রয়েছে। হ্যাঁ, কেউ খাবারের অভাবে কষ্ট পাচ্ছে, কেউ ওষুধের অভাবে কষ্ট পাচ্ছে, কেউ আবার শিক্ষার অভাবে অন্ধকারে রয়েছে। তুমি তাদের পাশে দাঁড়াও। হ্যাঁ, ক্ষুধার্তকে আহার দাও, অসুস্থকে সেবা করো, অজ্ঞকে শিক্ষা দাও, দুঃখীর দুঃখ ভাগ করে নাও। হ্যাঁ, তুমি যদি সত্যিই মনের শান্তি চাও তবে মানুষের সেবা করো, অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করো, দেখবে তোমার নিজের মনও শান্ত হয়ে যাবে। তো স্বামীজির এই কথাগুলো শুনে যুবক বুঝতে পারলেন যে কেবল ওই নিজের মুক্তি বা শান্তির কথা ভাবলেই কিন্তু প্রকৃত শান্তি পাওয়া যায় না। মানুষের মধ্যে ঈশ্বরকে অনুভব করে নিঃস্বার্থভাবে সেবা করলেই কিন্তু করাটাই হচ্ছে কি প্রকৃত সাধনা। ঠিক আছে, তো স্বামীজি দেখো এখানে কি বলছেন। Serve the father must serve the children first. He who wants to serve Shiva, the god, must serve his children, must serve all creatures in this world first. It is said in the Shastras that those who serve the servants of God are his greatest servants. It স্বামীজি কি বলছেন যে যিনি পিতার অর্থাৎ পরম পিতার সেবা করতে চান তাকে প্রথমে তার সন্তানদের সেবা করতে হয়। হ্যাঁ, যিনি শিবের অর্থাৎ ঈশ্বরের সেবা করতে চান তাকে প্রথমে তার সন্তানদের অর্থাৎ জগতের সকল জীবের সেবা করতে হয়। শাস্ত্রে বলা হয়েছে যে যারা ঈশ্বরের ভক্ত এবং সেবকের ঈশ্বরের ভক্ত এবং সেবকদের সেবা করেন তারাই ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সেবক। তারপর স্বামীজি কি বলছেন is our privilege to be allowed to be charitable, for only so can we grow. The poor man suffers that we may be helped. Let the giver kneel down and give thanks. Let the receiver stand up and permit. See the Lord behind every being and give to him. স্বামীজি বলছেন যে দান বা পরোপকার করার সুযোগ পাওয়া আমাদের সৌভাগ্য। কারণ এর মাধ্যমেই আমাদের আত্মিক বিকাশ ঘটে। হ্যাঁ, দরিদ্র মানুষ কষ্ট ভোগ করেন যাতে তাদের আমরা তাদের সেবা করার মাধ্যমে নিজেদের উন্নত করার একটা সুযোগ পাই। ঠিক আছে, তাই উম বলছেন যে তাই দানকারী যেন নতজানু হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। লেট দ্য গিভার নিল ডাউন অ্যান্ড গিভ থ্যাঙ্কস অ্যান্ড লেট দ্য রিসিভার স্ট্যান্ড আপ অ্যান্ড পারমিট। আর গ্রহণকারী যেন দাঁড়িয়ে সেই দানের সুযোগ দেন। হুম প্রত্যেক জীবের অন্তরে ঈশ্বরকে দর্শন করো এবং যা কিছু দাও তাকেই দিচ্ছ অর্থাৎ ঈশ্বরকেই দিচ্ছ, এই ভাব নিয়ে দান করো, স্বামীজি বলছেন। অর্থাৎ স্বামীজি এই স্বামী বিবেকানন্দের এই যে বক্তব্যের মাধ্যমে মানব ধর্ম এবং ঈশ্বর ভক্তি এবং নিঃস্বার্থ সেবার একটা অপূর্ব সমন্বয় দেখো লক্ষ্য করা গেছে। হুম তো তিনি বলতে চেয়েছেন কি যে আমরা যদি সত্যিই ঈশ্বরকে ভালোবাসতে চাই তবে কেবল মন্দিরে গিয়ে পূজা জপ বা ধ্যান করলে কিন্তু সেটা সম্পূর্ণ হয় না। ঈশ্বরকে ভালোবাসার সবচেয়ে বাস্তব এবং কার্যকর উপায় হচ্ছে কি
তার সৃষ্ট মানুষ এবং সকল জীবের সেবা করা। কারণ এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই এবং সমস্ত জীবই হচ্ছে কি ঈশ্বরের সৃষ্টি। তাই সৃষ্টিকে উপেক্ষা করে স্রষ্টার যদি উপাসনা করি তাহলে সেটা কখনোই পূর্ণতা লাভ করতে পারে না। এই কারণেই তিনি বলছেন যিনি পিতার সেবা করতে চান তাকে প্রথমে তার সন্তানদের সেবা করতে হবে। ঠিক আছে, স্বামীজি এখানে শিব বা ঈশ্বরের বলতে একটা সর্বব্যাপী পরম সত্তাকে বুঝিয়েছেন। হ্যাঁ, আর সন্তান বলতে সমগ্র মানব জাতিকে, সকল জীবকে বোঝাতে চেয়েছেন। তাই ক্ষুধার্তকে আহার দেওয়া, অসুস্থের সেবা করা, অশিক্ষিতকে শিক্ষা দেওয়া, দুঃখীর পাশে দাঁড়ানো কিংবা বিপদগ্রস্ত মানুষের হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যায়, এই সবই হচ্ছে কি প্রকৃত ঈশ্বর সেবা। এই ভাব থেকেই তার পরম বাণী একটা আছে কি, জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর। ঠিক আছে, আমাদের ভারতীয় শাস্ত্রেও দেখো একটা আদর্শের কথা ঘোষণা করা হয়েছে। সংস্কৃতে একটা সুভাষিতম আছে, সেখানে বলছে কি, পরোপকারः কর্তব্যः প্রাণৈরপি ধনৈরপি, পরোপকারজম পুণ্যম ন স্যাৎ ক্রতুশতৈরপি। কি বলছে, প্রাণৈः अपि ধনৈः अपि পরোপকারः কর্তব্যः। প্রত্যেক ব্যক্তির প্রাণ দিয়েও হোক বা ধন দিয়েও হোক পর উপকার করা উচিত। পরোপকারজম পুণ্যম ক্রতুশতৈঃ अपि ন স্যাৎ। কারণ পরোপকার থেকে যে পুণ্য লাভ হয়, অসংখ্য যজ্ঞ করলেও সেই পুণ্য কিন্তু লাভ করা যায় না। ঠিক আছে, এই শ্লোকটিতে বলা হয়েছে কি যে পরোপকার দুই প্রকারের হয়। এক একটা হচ্ছে কি সকাম পরোপকার, আর একটা হচ্ছে নিষ্কাম পরোপকার। সকাম পরোপকার কাকে বলা হয়, ফলের আশা করে অন্যের উপকার করলে তাকে বলা হয় সকাম পরোপকার। হুম আর নিষ্কাম পরোপকার কাকে বলা হয়, ফলের আশা না করে অন্যের কষ্ট দেখে নিজের থেকেই উপকার করলে তাকে বলা হয় নিষ্কাম পরোপকার। ঠিক আছে, তো নিঃসন্দেহে এই দুটো পর পরোপকারের মধ্যে নিষ্কাম পরোপকারই শ্রেষ্ঠ। হ্যাঁ, কিন্তু এই নিষ্কাম পরোপকার করা সকলের পক্ষে সহজসাধ্য হয় না। ঠিক আছে, তাই এই শ্লোকে এটাই বলতে চাইছে যে পরোপকার সকাম হোক বা নিষ্কাম, হ্যাঁ যে ধরনেরই হোক না কেন, সব ধরনের পরোপকার করাই উচিত। এটাই এই শ্লোকে বলা হয়েছে। পরোপকার থেকে যেমন পুণ্য লাভ করা হয়, ঠিক তেমনি আত্মতৃপ্তিও লাভ করা হয়। ঠিক আছে, তো এই প্রসঙ্গেই স্বামী বিবেকানন্দ আরো অত্যন্ত গভীর সত্যের কথা তুলে ধরেছিলেন কি, যে আমরা অনেক সময় মনে করি যে দান করে বা সাহায্য করে আমরা কাউকে উদ্ধার করে দিচ্ছি, আমি অনেক উপকার করে দিচ্ছি। কিন্তু স্বামীজি বলছেন এই ধারণা সম্পূর্ণ বদলে দিতে হবে। তার মতে প্রকৃতপক্ষে দান করার সুযোগ পাওয়াটাই হচ্ছে আমাদের সৌভাগ্য। কারণ এই সুযোগের মাধ্যমে আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়, স্বার্থপরতা অহংকার দূর হয়, হ্যাঁ করুণা সহমর্মিতা মানবিকতার বিকাশ ঘটে। তাই তিনি বলছেন যে দান করার সময় দাতার মনে অহংকার নয়, বরং কৃতজ্ঞতা থাকা উচিত। কেন, যে যে অভাবগ্রস্ত মানুষ আমাদের সাহায্য গ্রহণ করছেন, তিনি আমাদের এমন মহৎ সুযোগ করে দিয়েছেন, এই একটা মহৎ চরিত্র তৈরি করার সুযোগ করে দিয়েছেন, আমাদের আত্মিক বিকাশের সাধন করতে সাহায্য করেছেন। এবং আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করতে সাহায্য করেছেন। ঠিক আছে, এই ভাবনাই প্রতিফলিত হয়েছে মহাত্মা গান্ধীর একটা বিখ্যাত উক্তিতে। সেই উক্তিটা হচ্ছে, দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ইয়োর সেলফ ইজ টু লুজ ইয়োর সেলফ ইন দ্য সার্ভিস অফ আদার্স। অর্থাৎ নিজেকে খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো কি, অন্যের সেবায় নিজেকে উৎসর্গ করা। এই উক্তির মাধ্যমে মহাত্মা গান্ধী অত্যন্ত গভীর জীবন আদর্শের কথা প্রকাশ করেছেন। আমরা সাধারণত মনে করি কি নিজের সুখ, নিজের সাফল্য, স্বার্থ নিজের স্বার্থের পিছনে ছুটলেই জীবনের সার্থকতা লাভ করা যায়, তাই না? কিন্তু গান্ধীজি বলছেন যে প্রকৃত আত্মোপলব্ধি বা নিজের প্রকৃত সত্তাকে জানা সম্ভব হয় তখনই যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি। ঠিক আছে, এই একই আদর্শ দেখো মাদার টেরেসাও বলেছেন। উনি কি বলছেন যে নট
নট অল অফ আস ক্যান ডু গ্রেট থিংস। আমরা সবাই বড় কাজ করতে পারি না, বাট উই ক্যান ডু স্মল থিংস উইথ গ্রেট লাভ। কিন্তু গভীর ভালোবাসা দিয়ে ছোট ছোট কাজ করতে পারি। হুম। দেখো, মানব সেবার করার জন্য না কাউকে ধনী হতে হবে, কাউকে বিখ্যাত হতে হবে, অসাধারণ ক্ষমতার অধিকারী হতে হবে, তা কিন্তু প্রয়োজন নেই। হ্যাঁ, একটা ক্ষুধার্ত মানুষকে যদি একবেলা খাবার দেওয়া হয়, একজন বৃদ্ধাকে যদি রাস্তা পার করে দেওয়া হয়, একজন অসুস্থ মানুষের যদি খোঁজ নেওয়া হয়, অনেক দরিদ্র ছাত্রকে যদি পড়াশোনায় সাহায্য করা হয়, হ্যাঁ, কিংবা তোমার কোনো বন্ধু বিপদে পড়লো, তাকে সেই বন্ধুর পাশে একটু দাঁড়ালে, তো এই সব ছোট ছোট কাজই যদি আন্তরিক ভালোবাসা দিয়ে করা হয়, তবে সেই কাজগুলো কিন্তু মহান সেবায় পরিণত হয়। হ্যাঁ, দেখবে আজকাল অনেক ইউটিউব তো তোমরা দেখো নিশ্চয়ই, তো ইউটিউবে বা অনেক সামাজিক মাধ্যমে দেখবে অনেক ইউটিউবার বা অনেক মানুষকে আমরা দেখতে পাই যারা নিয়মিত অসহায় মানুষের পাশে দাঁড়ান। হ্যাঁ, কেউ ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, কেউ দরিদ্র শিশুদের পড়াশোনার ব্যবস্থা করে দেন, কেউ অসুস্থ মানুষের চিকিৎসার দায়িত্ব নেন। হ্যাঁ, তো এই সব কাজগুলো ওনারা করে করেন বলো তো, যে আত্মিক শান্তি লাভ করেন। হ্যাঁ, মানসিক শান্তি লাভ করতে পারেন। তাই আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরকে খুঁজতে দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, তিনি মানুষের মধ্যেই বিরাজমান। তো মানুষের সেবা করলেই সেই পরম শান্তি, সেই আত্মতৃপ্তি লাভ করা যায়। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।